मैं नूर मुसलमान का बच्चा गोली करो কি মনে হচ্ছে কোন মুভির কথা বলছি? ইয়েস, মুভিটার নাম হচ্ছে দম, এবং দমের দমদার ট্রেলার কিন্তু আজকে চলে আসছে। সো সেই ট্রেলারটার উপরে রিয়াকশন দিব। যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল শেষ শাহরুখ। একদমই দেরি করব না, লেটস গো টু দ্য দমদার রিয়াকশন অফ দম। আপনি যখন একবার জন্মাইছেন তখন আপনাকে মরতেই হবে। জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা, আর মৃত্যুর যখন আপনি খুব কাছাকাছি তখন দম ধরে রাখতে যেমন কষ্টের, দম একবারে ছাইরা দিতে আরো কষ্ট। হুমায়ুন আফরান নিশো হচ্ছে আমাদের এই যুগের হুমায়ুন ফরিদি। If our leader Baharuddin is not released within the next 2 days, we have no other option but to kill him. এই যে বাহারুদ্দিন, 3 দিন পরে আমি নূর বাড়িতে যাব। নিশোর অ্যাক্টিং দেখেন ভাই, ভিজুয়ালস দেখেন, সিনেমাটোগ্রাফি দেখেন। পূজা চেরিকে এভাবে কে রিপ্রেজেন্ট করতে পারছে এর আগে? এত ন্যাচারাল, মানে মনে হচ্ছে অভিনেত্রী সে একজন। 1 কোটি আফগানি চঞ্চল তো কিছু বলারই নেই। রানী বাংলাদেশ, রানী বাংলাদেশ, আহারে কি এক্সপ্রেশন। এইরকম সিনেমাটোগ্রাফি আমি এর আগে কোনো বাংলা সিনেমায় দেখিনি। ইম্পসিবল এরকম ক্যামেরার কাজ। মুসলমান কা বাচ্চা গোলি করো, মুসলমান কা বাচ্চা। আমি মরতাছি না। ইনশাআল্লাহ 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 আমি মরতেছি না, ইনশাআল্লাহ। সো আসলে কি বলবো, আমি এই জন্যই আসলে বলতেছিলাম যে দমদার ট্রেলার, যে আসলে কোনো ছবিকে ছোট করে কথা বলাটা কিন্তু আমার উদ্দেশ্য না। এক এক ছবির এক একটা জনরা থাকে। আমি প্রথমেই বলছি যে প্রেসার কুকারের মতন, প্রিন্সের মতন, রাক্ষসের মতন, বনলতা এক্সপ্রেস তার মতন, দমের মতন। আমি তো বলছি, কিন্তু সবসময় ওই উড়াধুরা অ্যাকশন বা মেশিন গান নিয়ে 100-200 জনরে আমি উড়ায় দিলাম, ওই ধরনের মুভি ব্লকবাস্টার হবে, হিট হবে, আর দমের মতন মুভি হবে না, প্রেসার কুকারের মতন মুভি হবে না, এটা কিন্তু ভুল ধারণা। এই ধারণা কিন্তু মানুষ এখন ভেঙে দিচ্ছে। তাহলে এই গত ঈদে উৎসব এত বড় ব্লকবাস্টার হতে পারতো না, উৎসবের মতন মুভি। সো আসলে যেটা বলবো, আফরান নিশোর অ্যাক্টিং লেভেল নিয়ে কোনো কথাই নাই রে ভাই। এবং এইখানে যেই লেভেলের সিনেমাটোগ্রাফি এবং কাজ দেখানো হয়েছে কাজাখস্তানের মাটিতে, এরকম ক্যামেরা ওয়ার্ক আমি আগে দেখি নেই। আমার কাছে মনে হচ্ছে হলিউড লেভেলের কোনো কিছু আমি দেখতেছি। আমি আগেও বলছি, দম শুধু বাংলাদেশি কাজ হয় নাই, এটা ইন্টারন্যাশনাল লেভেলের কাজ হয়েছে। এটা আন্তর্জাতিক কোনো পুরস্কার পেয়ে যেতে পারে। অ্যান্ড জাতীয় চলচ্চিত্র পুরস্কার তো একবার নিশো পাইছে, নিশো ভাই আরেকবার কনফার্ম হইতে যেতেছে এই দমের মধ্যে। আর পূজা চেরিকে তো কি বলবো, তাকে তো একটু ন্যাকা অভিনয় করতে দেখতাম, মাঝে মধ্যে বিরক্তও লাগতো। হ্যাঁ, আইটেম সং টং এসব করতো, কিন্তু দমের মাধ্যমে মানে আমি দেখতেছি তার ভালো একটা কামব্যাক হতে যেতেছে। আর চঞ্চল চৌধুরী তো তার জায়গায় অনবদ্য। আর এটার হিস্ট্রিটা আমি যতটুকু শুনছি সেটা আপনাদের সাথে শেয়ার করি, যে 2007 সালে নাকি নুরুল হক অথবা নুরুল ইসলাম ওনার নাম, একজন ব্যাংক কর্মকর্তা, ওনাকে আফগানিস্তান তালেবানরা এরকম জিম্মি করে, এরকম অপহরণ করে নিয়ে যায়, এবং 83 দিন উনি ওই ক্যাম্পে ছিল। সেই সত্য ঘটনার অবলম্বনে রেদওয়ান রনি এই দম মুভিটা বানিয়েছে। এই জায়গায় যখন বলে যে मैं नूर मुसलमान का बच्चा गोली करो, মানে
এর মতন দমদার আর কিছু হয় না। এটুকুই বলবো, বেশি কথা বললে আসলে ভাইবটা চলে যাবে, আমি দমের ভাইবটার মধ্যে থাকতে যাচ্ছি। সো সবাই প্লিজ আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমাকে একটু স্ট্রংলি সাপোর্ট করবেন। এত সুন্দর সুন্দর রিয়াকশন ভিডিও নিয়ে আসছি। হ্যাঁ, কোনো ধরনের কোনো অশ্লীল ভিডিও আমি করি না, ওই টিকটক করি না, বউ নিয়ে ফ্যামিলি নিয়ে ভিউ ব্যবসা করি না, উল্টাপাল্টা কাপল ব্লগ করে বেড়াই না। আপনাদের তো যারা রুচিশীল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আছেন, আপনাদের উচিত আমাকে একটু স্ট্রংলি সাপোর্ট করা, আমি যাতে আমার ব্যক্তিত্বটা নিয়ে আমি সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। আর দমের ট্রেলারটা কেমন লাগলো, আফরান নিশোর অভিনয় সব কিছু মিলে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।